অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা যে সফটওয়্যারটা ইউজ করব এটা 21 এর একটা সফটওয়্যার। আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, সিস্টেমটা একই। মাউসের দুইটা পয়েন্ট, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, জিনিসটা অনেক সহজ মনে হবে। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা যদি লেফটে ডাবল ক্লিক করি সফটওয়্যারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে, যা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। ইন্টারফেস শো করার পর আমাদের যে কাজটা করতে হবে, স্টার্ট ড্রয়িং। জাস্ট লেফটে ক্লিক, আশা করি ক্লিক করতে পারবেন। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। ক্লিক করার পর এই গ্রিড লাইন গুলো আমি অনেকগুলো ভাবে কাজ বুঝাবো। একটা কাজ অনেকগুলো ভাবে করা যায়। আপনার কাছে যেটা সুবিধা মনে হবে সে অনুযায়ী কাজ করবেন। এই গ্রিড লাইন গুলো, গ্রাফ যেগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রিড লাইন গুলো ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিবেন। কন্ট্রোল জি দিলে গ্রিড লাইনটা ডিলিট হবে, আবার কন্ট্রোল জি দিবেন, গ্রিড লাইন চলে আসবে। এখন অনেকেই আবার F7 দিবে, ফাংশনের F7 দিলেও গ্রিড লাইন চলে যাবে, ডিলিট হবে। আবার F7 দিলে গ্রিড লাইন আসবে। সবসময় চেষ্টা করবেন গ্রিড লাইন ক্লিয়ার করে কাজ করার জন্য, ডিলিট করে কাজ করার জন্য গ্রিড লাইন F7 দিবেন। এখন আমরা যদি ডিসপ্লে থেকে কাজ শিখাই, যে ডিসপ্লে থেকে গ্রিড মোডটা ডিলিট করবো, এখানে দেখবেন মডেলের পরেরটাই গ্রিড মোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে গ্রিড মোডটা আসবে, আবার ক্লিক করলে গ্রিড মোড ডিলিট হয়ে যাবে। তবে সবচেয়ে সহজ পদ্ধতি কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিবেন, গ্রিড লাইন ডিলিট হয়ে যাবে, আমরা ক্লিয়ার করেই কাজ করব। লাইনের শর্টকাট তিনটা অপশন দেখাইছি, কন্ট্রোল জি, F7, গ্রিড মোড, তিনটার ভিতরে যে কোনো একটা মনে থাকবে আপনার। লাইনের শর্টকাট এল লেখে এন্টার, আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার, এল দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর ফার্স্ট পয়েন্ট ক্লিক করতে হবে, মাউসের ক্লিক। ক্লিক করে অনেক স্টুডেন্ট এইভাবে থেকে যায়, এভাবে থাকা যাবে না, দিক উল্লেখ করতে হবে, এই দিক না এই দিক। বুঝতে পারছেন? মাউসের দিক উল্লেখ করবেন, আপ ডাউন করবেন, এই দিক না এই দিক। এখন লাইনটা এরকম অ্যাঙ্গেল আছে না, লাইনটা আপনাকে কি করতে হবে, স্ট্রেট করতে হবে। আমরা কিন্তু খুব সহজে স্ট্রেট করতে পারবো। F8 দিবেন, ফাংশনের F8। অনেক স্টুডেন্ট আবার F8 কিভাবে দেয়, আগে এফ দেয় তারপর 8 দেয়, এটা দেওয়া যাবে না। আপনি কিবোর্ডের উপরে দেখবেন F1 F2 F3, এই সিরিয়ালে F8। F8 দিয়ে লাইনটা স্ট্রেট হবে, আবার F8 দিলে লাইনটা অ্যাঙ্গেল হবে। আপনি অনেকের F8টা একটু প্রবলেম হতে পারে, যে F8 এ কাজ করা যায় না। তারা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে এল দিবেন, এল দিলে অ্যাঙ্গেল হবে, আবার কন্ট্রোল এল দিবেন, স্ট্রেট হবে। দুইভাবে দেখাইছি। এখন আমরা যদি ডিসপ্লে থেকে কাজ করতে চাই, এখানে দেখবেন যে অর্থ মোড, অর্থ মোড নামে একটা অপশন আছে। এই যে এখানে দুইটা লাইনের মতো যে দেখতে পাচ্ছেন, এখানে অর্থ মোডে ক্লিক করবেন, লাইনটা স্ট্রেট হবে, আবার অর্থ মোডে ক্লিক করবেন, অ্যাঙ্গেল হবে। তবে সবচেয়ে সহজ পদ্ধতি F8 দিন। বিশেষ করে ল্যাপটপে যারা কাজ করেন তারা কন্ট্রোল এল দিবেন, অ্যাঙ্গেল হবে, কন্ট্রোল এল দিবেন, স্ট্রেট হবে। আমি এখানে একটা ক্লিক করলাম, আবার নিচে একটা ক্লিক করবেন, মানে মেজারমেন্ট ছাড়া আগে ড্র করতেছি। এখানে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, লাইন দিয়ে একটা ড্র করলাম। জাস্ট তিনটা অবজেক্ট নিলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। ঠিক আছে, ওকে। আমি যদি আরেকটা লাইন নেই, এই লাইনে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, এবার এই দিকে ডিজাইনটা করব, ফার্স্ট পয়েন্ট ক্লিক, এদিকে একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিক, নিচের দিকে একটা ক্লিক করবেন। এখন আমরা যদি এটা সমান করতে চাই, যে একই লেভেল করব, তাহলে আমরা এই বরাবর আসবে, এই বরাবর এসে একটু নিচের দিকে দেখবেন যে একটা গ্রিন কালারের লাইন দেওয়া আছে, এই উপরে আসবেন, উপরে আসার পর এই নিচে আসবেন, গ্রিন কালারের একটা লাইন পাবেন। জাস্ট আমরা কি করব, ক্লিক করব, আবার এই দিক ক্লিক করে সি লেখে এন্টার। ক্লোজের শর্টকাট কি, সি লেখে এন্টার, ক্লোজ হয়ে যাবে। এইভাবে কিন্তু বক্সটা ড্র করা যায়। এখন আমরা যে বক্সটা ড্র করলাম, এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, তাই না? প্রত্যেকটাই আলাদা আলাদা অবজেক্ট। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখবেন যে আলাদা আলাদা অবজেক্ট। এটা আমরা একটা অবজেক্টে রূপান্তর করব। এই একটা অবজেক্টে রূপান্তর করার জন্য অবজেক্টটা সিলেক্ট করতে হবে। অনেক স্টুডেন্ট আবার কি করতে পারে, অবজেক্ট সিলেক্ট করতে পারে না। এখানে একটা সিলেক্ট ক্লিক করবেন, এই পাশে একটা ক্লিক করবেন, যে লেখে এন্টার। যারা অবজেক্ট সিলেক্ট, যে লেখে এন্টার দেওয়ার পর জয়েন হয়ে গেছে, দেখছেন কত সুন্দরভাবে জয়েন করে দিলাম একটা অবজেক্ট। এখন অনেকে আবার সিলেক্ট করতে পারে না, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, সিলেক্ট হয়েছে। আবার এখান থেকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করা যায়, সিলেক্ট করার নিয়ম আছে। আর যারা একেবারেই সিলেক্ট করতে পারবেন না, তারা কি করবেন, এই লাইনের উপর একটা করে ক্লিক করবেন, ক্লিক করলে সিলেক্ট হবে। তারপর যে লেখে এন্টার, জয়েন হয়ে গেল।
আমরা তো এখন জয়েন করতে পারবো। এখন এই অবজেক্টটা আমরা কাজের মাধ্যমে টুলসের কাজগুলো শিখবো, তাহলে জিনিসটা অনেক মনে থাকবে আপনার। এখন আমার এই অবজেক্টে আর একটা অবজেক্ট প্রয়োজন, মানে ডুপ্লিকেট প্রয়োজন, তাহলে আমরা কি করতে পারি? কপি করতে পারি। কপিটা কিভাবে করবেন? সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। লাইনের শর্টকাট এল লেখে এন্টার। জয়েন্টের শর্টকাট জে লেখে এন্টার। সিপি লেখে এন্টার দেওয়ার পর বেস পয়েন্ট, এটাকে বেস পয়েন্ট বলে। এটা একটা বেস পয়েন্ট, এটা একটা বেস পয়েন্ট, এটা একটা বেস পয়েন্ট। এই বেস পয়েন্ট গুলো বুঝতে হবে। এই বেস পয়েন্টে একটা ক্লিক করব, উপরের দিকে ক্লিক করব, কপি হয়ে গেল। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, এই রেক্টাঙ্গেল বক্সটাকে কপি করব, সিলেক্ট করার পর সিপি লিখে এন্টার। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে সিপি দিলেন কপি হইলো, সিও দিলে কি কপি হবে না? হ্যাঁ, সিও দিলেও কপি হবে। সিও দেখে এন্টার। এই বেস পয়েন্ট একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখন আমরা যদি দুইটা অবজেক্ট কপি করতে চাই, এই দুইটা অবজেক্ট কিভাবে কপি করব সেটা দেখাবো। এই দুইটা অবজেক্ট আগে তো সিলেক্ট করতে হবে, এভাবে একটা ক্লিক, এভাবে একটা ক্লিক। আপনি যদি এখানে একটা ক্লিক করেন, উপরে একটা ক্লিক করেন, তাও কপি করতে পারবেন। এই কপিতে ক্লিক করবেন। এবার ইন্টারফেস থেকে দেখাবো, সিও দিলে কপি হয়, সিপি দিলে কপি হয়। ইন্টারফেস থেকে কপি করতে পারেন। আমরা এখানে কপিতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? কপিতে ক্লিক করব। আমি বেস পয়েন্ট ছাড়াই ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, কপি কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে ইন্টারফেস থেকেও কিন্তু কপি করতে পারি। এখন এটা আমরা চাচ্ছি যে এই অবজেক্টটা ভেঙে ফেলবো। এটা তো একটা অবজেক্ট, আমরা তো জয়েন করতে পারলাম। জয়েন করার পরে আমার এই দুইটা লাইন প্রয়োজন, এই পাশেরটা প্রয়োজন আর এই পাশেরটা প্রয়োজন, এই দুইটা প্রয়োজন নাই। আমি যে সময় ডিলিট করব, সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। আমার তো সম্পূর্ণ ডিলিট করার প্রয়োজন নাই। আমরা কি করব? দুইটা লাইন ডিলিট করব। তো এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এক্স লেখে এন্টার। কি লেখে এন্টার? এক্স লেখে এন্টার দেবেন। মানে এক্সপ্লোড হবে, মানে ভেঙে যাবে। কি লেখে এন্টার? সিলেক্ট করে এক্স লেখে এন্টার। এখন এই দুইটা সিলেক্ট করবেন, ডিলেট। দুইটা লাইন আমরা চাচ্ছি এই দুইটা রাখবো, এই দুইটা ডিলেট। তাহলে সিলেক্ট করে কি লেখে এন্টার? এক্স লেখে এন্টার। এক্সপ্লোডের শর্টকাট এক্স লেখে এন্টার। যারা এক্স দিতে পারেন না, তারা কি করবেন? এক্সপ্লোড, ই এক্স পি এল ও ডি ই, এক্সপ্লোড করে দিবেন, একেবারে ভেঙে যাবে। এখন আমরা এই দুইটা সিলেক্ট করবো, ডিলেট। এখন আমরা চাচ্ছি যে এক্সপ্লোড করে দিলাম, এই দুইটা দুইটা জয়েন করবো। সেটা কিভাবে জয়েন করবেন? সিলেক্ট করে যে লেখে এন্টার, এই দুইটা জয়েন হবে তখন। যে লেখে এন্টার। এখন আমরা মিরর কমান্ডের কাজ শিখাবো, যে মিরর কমান্ড কিভাবে কাজ করে। এই লাইনটা সিলেক্ট করবেন। মিরর বলতে কি বোঝায়? মিরর বলতে প্রতিচ্ছবি বোঝায়। একটা যা আছে আর প্রতিচ্ছবি হবে। এমআই লেখে এন্টার। মিররের শর্টকাট কি? এমআই লেখে এন্টার। এই বেস পয়েন্ট ধরবেন, মিরর অপোজিট পাশে হয়ে যাবে, উপরের দিকে হয়ে যাবে, জাস্ট ক্লিক করবেন, মিরর হয়ে যাবে। এখন আপনাকে ক্লিয়ার ভাবে আরেকটু বোঝানোর জন্য আমি বেস পয়েন্ট ধরবো না, বেস পয়েন্টের বাইরে ধরবো। এম আই লিখে এন্টার। এখানে ধরলাম, একটু বাইরের দিকে ধরলাম। তাহলে দেখেন তো অপোজিট পাশে হয়ে গেছে না? মিরর, এটা যা আছে আর অপোজিট পাশে আরেকটা হয়ে গেছে। বেস পয়েন্টের বাইরে ধরলে নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করে, তখন আলাদাভাবে দেখা যাবে। আর এটা নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করে। এই হলো মিরর কমান্ড। এখন আমরা যদি এই বক্সটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ইন্টারফেস থেকে কাজ করি, মিরর, এই যে মিররে ক্লিক করবেন। আমি বেস পয়েন্টের বাইরে ধরি, বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করার পর জাস্ট ক্লিক। মিররটা কিন্তু হয়ে গেছে। সার্কেলের শর্টকাট কি? সি লেখে এন্টার, লেখে এন্টার, সি লেখে এন্টার, সি লেখে এন্টার দেবেন। এখান থেকে ক্লিক করবেন, জাস্ট ক্লিক। এখন আমরা যদি নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করি, যে আমি এখন নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করব, সেটা কিভাবে কাজ করব? এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এখান থেকে ক্লিক করবেন, দ্বিগুণ উল্লেখ করবেন। এখান থেকে মনে করেন 20 ফিট। এখন কি 20 ফিট নিচ্ছে? 20 ফিট কেন নিচ্ছে না? এটা কিন্তু ইউনিটস গুলো সেট আপ করা নাই, মানে পেজ সেট আপ করা নাই। আপনাকে অবশ্যই কি করতে হবে? পেজ সেট আপটা করে নিতে হবে। পেজ সেট আপ করার জন্য আমাদের ইউনিট গুলো সেট আপ করতে হবে। ইউএন লেখে এন্টার। কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার। ইউএনটা হলো ইউনিটস। এখন আপনাকে ইউএন দিতে পারলেন, কিন্তু ইউএন বলতে পারলেন না ইউএনটা কি। ইউএনটা হলো ইউনিটস। আপনি যদি সম্পূর্ণ বলতে চান, যে আমি সম্পূর্ণটাই বলবো, ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস, এখানে লেখা রাখবে, হ্যাঁ। ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস। টাইপ থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবো। কি সিলেক্ট করবো? ইঞ্জিনিয়ারিং।
প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, যেহেতু ফিট ইঞ্চি নিয়ে কাজ করব, আপনি জিরোর পরে, যেমন জিরো পরে আপনি কতগুলো সংখ্যা দেখাতে যাচ্ছেন, আমি চাচ্ছি জিরো পরে একাধিক সংখ্যা থাকবে, একাধিক সংখ্যা এখান থেকে দিয়ে দিবেন। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটাই ইউজ হয়, মনে করেন 0 ফিট 0 ইঞ্চি, আপনি 0 ফিটের পরে যদি অনেকগুলো সংখ্যা দেখাতে চাচ্ছেন, তাহলে এগুলো জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু 0 ফিটের পরে একটা সংখ্যায় দেখাতে চাচ্ছি, 0 ফিট 0 ইঞ্চি দেব। ওকে। তারপর আমরা এখান থেকে কি, আপনি যদি এনসিতে কাজ করেন এনসি দিবেন, ফিটে কাজ করলে ফিটে দিবেন, মিলিমিটারে কাজ করলে মিলিমিটার দিবেন, কিলোমিটারে কাজ করলে কিলোমিটার দিবেন। আমরা এখান থেকে এনসি তে কাজটা করব, প্রথমে কাজটা কি করব, এনসি তে কাজটা করব। এনসি তে ক্লিক করব, ক্লিক করার পর আপনারটা এটা হয়তো আমেরিকান থাকতে পারে, আমরা ইন্টারন্যাশনাল ধরে কাজ করব। লাইটিংটা কি করবেন, লাইটিংটা অবশ্যই ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনালটা দিবেন। আর অ্যাঙ্গেল টাইপ, এখানে কি লেখা আছে, এটা হলো লেন্থ টাইপ ইঞ্জিনিয়ারিং প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি, এনসি। আর এখান থেকে ইন্টারন্যাশনাল, আর অ্যাঙ্গেল টাইপ থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড কি দিব, ডিগ্রি মিনিট সেকেন্ড। তো অবশ্যই আমাদের এখান থেকে কি করতে হবে, ডিগ্রি মিনিট সেকেন্ড দিতে হবে। তারপর ওকে দিবেন। আমি 1 নম্বরটা আবার ক্লিয়ার করে দিচ্ছি, ইউনিট সেট আপ ইউএন লেখে এন্টার। টাইপ থেকে আমরা লেন্থ টাইপ, এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। তারপর আপনি যদি মিলিমিটারে কাজ করেন মিলিমিটার দিবেন, এনসি তে কাজ করলে এনসি দিবেন, যেহেতু আমরা এনসি দিব এনসি দিয়ে সিলেক্ট করবো। ইন্টারন্যাশনাল, ডিগ্রি মিনিট সেকেন্ড, জাস্ট এই বক্সে অনেক স্টুডেন্ট এসে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে কি অপশন পাবেন, কখনোই পাবেন না। আপনি এই বক্সে ক্লিক করতে হবে, বক্সের ভিতরে মাউসের লেফটে ক্লিক করে অপশন গুলো পাবেন। 1 নম্বর অপশন শেষ। নাম্বার 2, ডি লেখে এন্টার। ডিটা কি, ডিটা হলো ডাইমেনশন। আর ফুল মিনিং এটা যদি বলতে চান, ডাইমেনশন স্টাইল ম্যানেজার, ইন্টারফেসে যেটা শেয়ার করছি সেটাই বলবেন। তবে সংক্ষেপে আমরা বাংলাদেশে কি বলি, ডিটা ডাইমেনশন, ইউএনটা ইউনিটস। তারপর আমরা মডিফাইতে ক্লিক করব, কোথায় ক্লিক করব, মডিফাইতে ক্লিক করবো, আশা করি মডিফাইতে ক্লিক করতে পারবেন। মডিফাইতে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এইরকম একটা ইন্টারফেস শো করবে। মডিফাই, এখানে আমি আবারও ক্লিয়ার করে দিই, কোথায় ক্লিক করবেন, মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পর প্রাইমারি ইউনিটস, কোথায় ক্লিক করব, প্রাইমারি ইউনিটসে। প্রাইমারি ইউনিটস থেকে আমাদের এখানে ইউনিট ফরম্যাটটা কি দিব, ইঞ্জিনিয়ারিং। প্রিসিশন থেকে আমরা 0 ফিট 0 ইঞ্চি, যেহেতু ফিট ইঞ্চি নিয়ে কাজ করব। তারপর আমাদের যে কাজটা করতে হবে, টেক্সটে যাবে, টেক্সট থেকে টেক্সট হাইটটা আমরা 5 ইঞ্চি। অটোক্যাডে এনসি দিতে হয় না, আমি আবারও ক্লিয়ার করে দিলাম, অটোক্যাডে এনসি দিতে হয় না। যদি ফিট চিহ্ন দেন ফিট চিহ্ন দিতে পারেন ফিটের কাজ করার জন্য। আপাতত এনসির জন্য আমাদের এনসি চিহ্ন দিতে হবে না, ওটা অটোমেটিক ভাবে নিয়ে নেবে। টেক্সট থেকে টেক্সট হাইটটা 5 ইঞ্চি, কত ইঞ্চি, 5 ইঞ্চি। টেক্সট থেকে টেক্সট হাইট 5 ইঞ্চি। কোনো সময় যদি আপনার টেক্সটের কালার প্রয়োজন, মানে কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আমরা যে টেক্সটের কালারটা চেঞ্জ করবো, এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে শো করছে ইন্টারফেসে, আপনি একটু দেখেন টেক্সট কালার। তো আপনার যদি, আমরা এখানে সাধারণত আমরা কি কালার রাখি, এটা হোয়াইট কালারই রাখি। আপনার কাজের জন্য যদি আমরা টেক্সট কালারটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আপনি চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপাতত আমরা এখান থেকে কি কালার দেবো, টেক্সট কালার, হোয়াইট কালার। এখন হলো ফিল কালার। ফিল কালার বলতে কি বোঝায়, ফিল কালার বলতে বোঝায় আপনি এই যে টেক্সটের যে মেজারমেন্টটা, এখানে আপনি কি কোনো কালার দিতে চাচ্ছেন নাকি, এইভাবে কালার দিয়ে, মানে ব্যাকগ্রাউন্ড কালার, এই টেক্সটের নিচে কালারটা থাকবে। আর যদি না দিতে চাই তাহলে আমরা নানে ক্লিক করবো, নানে ক্লিক করে আশা করি পারবেন। এখন স্যাম্বল অ্যান্ড অ্যারো, যে সময় আমরা ডাইমেনশন শো করাবো, ডাইমেনশনে অনেক ধরনের অ্যারো চিহ্ন পাওয়া যায়। আপনার কাজের জন্য যে চিহ্নগুলো প্রয়োজন হবে সেই চিহ্নগুলো এখানে অ্যাপ্লাই করবেন। স্যাম্বল অ্যান্ড অ্যারোতে যাবেন। স্যাম্পল অ্যান্ড অ্যারোতে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যারো হেড, অ্যারো হেড নামে একটা অপশন আছে। এই এই ফার্স্ট থেকে আমরা কি করব, আর্কিটেকচারাল টিক্স এটা দিয়ে দিব। আর এখান থেকে অ্যারো সাইজটা 4 ইঞ্চি, কত ইঞ্চি, 4 ইঞ্চি। সেন্টার মার্কটা 2 ইঞ্চি, সেন্টার মার্ক বলতে এই সার্কেলের সেন্টার মার্ক। আর অ্যারো সাইজ বলতে এই অ্যারো সাইজ, এই যে এই ডাইমেনশনের যে অ্যারো, এই মাথাগুলো যে দেখতে পাচ্ছেন, এটাই অ্যারো সাইজ বলে। জাস্ট ওকে দিবেন, সেট কারেন্ট, ক্লোজ, দুইটা ধাপ শেষ।
এখন অটোকেটেড ডিরেকশন কয়টা? অনেকেই প্রশ্ন করে, বিভিন্ন ভাইভাতে প্রশ্ন হয়। অটোকেটেড ডিরেকশন হলো দুইটা, একটা হলো এক্স ডিরেকশন, একটা হলো ওয়াই ডিরেকশন। অটোকেটেড ডিরেকশন কয়টা? দুইটা, একটা এক্স একটা ওয়াই। এখন কাজের সময় যদি এই এক্স এন্ড ওয়াই ডিরেকশন যদি আমাদের মাঝখানে চলে আসে তাহলে প্রবলেম। এটাকে ফিক্সড করতে হবে। কি করতে হবে? ফিক্সড করতে হবে। এটা ফিক্সড করার জন্য আমরা কিবোর্ড শর্টকাটে সবসময় চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য ইউসিএস আইকন কি লিখবেন? ইউসিএস আইকন। অবশ্যই বানানটা ঠিক রাখতে হবে। প্রথমে ইউসিএস লিখবেন, তারপরে আইকন লিখবেন, আশা করি লিখতে পারবেন। এন্টার, নো লিখে এন্টার, কি লিখে এন্টার, নো লিখে এন্টার দিবেন। ফিক্সড হয়ে গেল, আর উপরে আসবে না। এখন অনেক সময় দেখবেন যে একটা লাইনে ইন পয়েন্ট পাবেন না, মিড পয়েন্ট পাবেন না। ওএস লেখে এন্টার, কি লেখে এন্টার, ওএস লেখে এন্টার। এখন এটা যদি ক্লিয়ার অল থাকে কোনো কারণ নেই, আমার ক্লিয়ার অল আছে, এখানে ইন পয়েন্ট মিড পয়েন্ট সেন্টার ঠিক যদি না দেওয়া থাকে তাহলে কি আমরা পাবো? কখনোই পাবো না। সিলেক্ট অল করবেন, ওকে দিলেন। আমরা এখন লাইন নেব, লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, ক্লিক করার পর দ্বীপ উল্লেখ করবেন। এখন এখান থেকে আমরা 5 ফিট নেব। কত ফিট? 5 ফিট। একইভাবে এদিকে কতটা একটু জুম করবেন, মাউসের হুইল বাটনটা ঘুরাবেন, জুম হবে। আর মাউসের যেটা হুইল বাটন যদি না চেনেন, মাউসের চাকা যেটা, এটা চাপতে ধরবেন, এভাবে চাপ দিলে মুভও করা যায় খুব সহজে। হুইল বাটনটা আপ ডাউন করবেন, মাউসের স্ক্রল বারটাও বলতে পারেন, যে যেটা বলে। এখান থেকে 5 ফিট, কত ফিট? 5 ফিট। এদিকেও 5 ফিট নেবেন, দিক উল্লেখ করবেন। আর এখানে আমরা জাস্ট ক্লিক করব। অনেক স্টুডেন্ট কি করে, আমি অনেক বছর ধরে ক্লাস নেই তো আমি আসলে বুঝতে পারি কি কি জায়গায় প্রবলেম হতে পারে। অনেক স্টুডেন্ট এল লেখে এন্টার, এখানে ক্লিক করে, ক্লিক করার পর ওইভাবে থাকে। 5 দেয়, 5 ফিট, আবার 5 ফিট দেয়। কারণ কি দিয়ে কি হচ্ছে সে নিজেও জানে না। তো এখানে একটু মনোযোগ দিয়ে আমি আবারও ক্লিয়ার করে দেই, ডিলিট করে দিচ্ছি। এল লেখে এন্টার, এই পয়েন্টে ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন, প্রত্যেকবারই দিক উল্লেখ করতে হবে। এদিকে 5 ফিট, এই নিচের দিক দিক উল্লেখ করতে হবে, এইভাবে দিক উল্লেখ করে কাজটা করবেন। এদিকে 5 ফিট, এদিকে 5 ফিট, এদিকে 5 ফিট। এখন আমরা একটু ডাইমেনশন চেক দিব। ডাইমেনশন চেক দেওয়ার শর্টকাট ডিএলআই লেখে এন্টার, কি লেখে এন্টার, ডিএলআই এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট 5 ফিট। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন, এদিকে কত ফিট? 5। এখন প্রশ্ন হলো, এই যে অ্যারোটা দিলাম, এই অ্যারোটা আপনার কোনো কারণে চয়েস হচ্ছে না, কোথা থেকে চেঞ্জ করবেন এই অ্যারোটা? ডি লেখে এন্টার, মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পর স্যাম্বল এন্ড অ্যারো, এখান থেকে আমরা কি দিয়ে দিব? এটা আমরা এবার ডট দিয়ে দিব। কি দিব? ডট স্মল। ওকে, প্যারেন্ট ক্লোজ। দেখেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডটের মতো আছে। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার অবলিকটা চলে আর আর্কিটেকচারাল টেক্সটটা চলে, এই দুইটাই চলে। আপনি দেখবেন যে আপনার কাজের জন্য কি প্রয়োজন। এখান থেকে বক্স আছে, রাইট অ্যাঙ্গেল আছে, ওপেন 30 আছে, ডট ব্ল্যাঙ্ক আছে, ওপেন আছে, ক্লোজ ফিল্ড আছে। আমার ক্ষেত্রে আমরা সাধারণত ইউজ করি হলো আর্কিটেকচারাল টিক্স। এই আর্কিটেকচারাল টিক্স এর বিটটা একটু লাইন ওয়েটটা বেশি, যার কারণে আমরা ইউজ করি আর্কিটেকচারাল টিক্স। জাস্ট ওকে, সেট করেন, ক্লোজ। আপনি চাচ্ছেন এই ডাইমেনশনটা পরিবর্তন করতে। ডাইমেনশনটা অনেক সময় দেখবেন যে আমরা একটা কাজ করছি, ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি 5 ফিটের জায়গায় 10 ফিট করে দাও, বক্স যা আছে আছে সমস্যা নেই, তুমি 10 ফিট করো 5 ফিটের জায়গায়। ইডি লেখে এন্টার, ইডিটের মাধ্যমে করবেন, কিসের মাধ্যমে? ইডি লেখে এন্টার দিবেন। এই লাইনে ক্লিক করবেন, এই 5 ফিটে ক্লিক করবেন। 5 ফিটে ক্লিক করার পর আমরা কি করব? ব্যাক স্পেস দেবো, কেটে যাবে। এই লাস্টে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাক স্পেস, এটা 10 ফিট দিয়ে দিলাম। তাহলে 5 ফিটের বক্সটা কিন্তু 10 ফিট করতে পারলাম। আমি আবার ক্লিয়ার করে দিই, যে ইডি দিতে পারবে না সে ডাবল ক্লিক করবে, এই 5 ফিটে ডাবল ক্লিক করবে, কন্ট্রোল এতে সিলেক্ট, ব্যাক স্পেস, এখান থেকে মনে করেন এটা 10 ফিট, এদিকেও 10, জাস্ট ক্লিক করবো। ওকে, আশা করি এডিট করতে পারবেন। এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন থাকে যে আমাদের অটোক্যাডে কি বারবার পেজ সেটআপ দিতে হবে, না এক পেজ সেটআপ সারা জীবন কাজ করতে পারবে? একবার পেজ সেটআপ দিলে ওইটা আজীবন কাজ করতে পারবেন। অটোক্যাডে পেজের কোনো শেষ নাই।
যেহেতু আমি লিমিট সেট আপ করি নাই, তো পেজটা সেভ দেবো কিভাবে? কন্ট্রোল এস দিবেন। কি দিবেন? কন্ট্রোল এস। এইরকম একটা ইন্টারফেস শো করবে। ডেস্কটপ ক্লিক করবেন, নাম দিবেন। আরেকটা ভাবে করা যায়, অটোক্যাডের আইকনে ক্লিক করবেন, ক্লিক করে সেভে ক্লিক। দুই ভাবে দেখালাম। কুইক এক্সেস টুলবার, এই সেভের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে করা যায়। সবচেয়ে সহজ পদ্ধতি কন্ট্রোল এস। এখান থেকে ডেস্কটপ, এখান থেকে আমি নাম দেবো। কি নামে দেবো? সিফাত নামে দিচ্ছি। সিফাত। সিফাত নিউ ক্যাট ফাইল। আমি কোথায় উল্লেখ করছি? অনেকে আবার ফাইল খুঁজে পায় না, এই ডেস্কটপ ক্লিক করছে, সেভে ক্লিক করছে। এখন এটা কোথায় সেভ হয়েছে? অবশ্যই ডেস্কটপ ডিসপ্লেতে, এই যে সিফাত নিউ ক্যাট ফাইল। যে নামে সেভ দেবো সেই নামেই সেভ হবে। এখন আমি যদি ওপেন করি, যে পরবর্তীতে আমি আগামী দিন কাজ করবো, এটাতে কাজ করবো না এটাই কাজ করবো, এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, ফাইলটা ওপেন হবে। যে পর্যন্ত কাজ করছেন এ পর্যন্ত ওপেন হবে।